রাতের অন্ধকারের মধ্যেই এবার কুসুমকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা মাঝরাতে কুসুমকে অবজারভেশন রুমে রাখা হয় এবং কুসুমের জন্য যখন হসপিটালে থেকে যাওয়ার দায়িত্বটা আয়ুষ নিজের কাঁধে তুলে নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আম্মা তোমরা সকলে বাড়ি ফিরে যাও, আমি এখানে আছি, আমি কুসুমকে ঠিকই দেখতে পারবো, তোমরা ওসব নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে যখন আয়ুষের কাঁধে সকল দায়িত্ব কর্তব্য দিয়ে যখন সকলে বাড়ি ফিরে যায়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন নার্স সেজে দেবলীনা হাজির হয় এবং দেবলীনা বলতে থাকে যে আজকে আর কোনো মতে আয়ুষ তোমার পাহারা কাজে দেবে না, কারণ তুমি তো কোনো মতে পাহারা দেওয়াকালীন বুঝতেই পাবে না যে কখন তোমার চোখের সামনে দিয়ে তোমার নাকের ডগা দিয়ে আমি তোমার কুসুমকে মেরে এখান থেকে সটকে পড়বো। তারপর সকাল হওয়া মাত্র যখন কুসুমের লাশ বেরোবে তখন সকলে মিলে চোখের জল ফেলা ছাড়া আর কোনো কিছুই আর করার থাকবে না। অন্যদিকে কথা বলা মাত্র যখন আয়ুষ ভেতরে বসে যখন ঘুমের ঘোরে পড়ে থাকে, ঠিক সেই মুহূর্তেই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা যখন নার্স সেজে কুসুমের কেবিনে ঢুকে পড়ে এবং ঢোকা মাত্রই কুসুমকে বালিশ চাপা দিয়ে মারতে নেয়। ঠিক সেই মুহূর্তে কুসুমকে মারতে যাওয়া মাত্রই আয়ুষ দেবলীনার হাত চেপে ধরে এবং আয়ুষ বলতে থাকে যে এত বড় স্পর্ধা হয় কী করে আপনার, বলুন তো, যে আপনি আমার নাকে ডগা দিয়ে আমার চোখের সামনে দিয়ে আপনি কুসুমকে মারতে চলেছেন, কি আপনি বলুন। ঠিক সেই মুহূর্তে দেবলীনা হাতে নাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে দেবলীনা যখন বারবার করে বলতে থাকে যে না, কোনোভাবেই আমার এই মাস্কটা যাতে খোলা না হয় সেদিকটা আমাকে খেয়াল রাখতে হবে, কারণ কোনো বলতে যদি আমি আয়ুষের কাছে ধরা পড়ে যাই তাহলে আর রক্ষে থাকবে না, এবং আয়ুষের কাছে ধরা পড়ে যাওয়া মানে আমার গাঙ্গুলি পরিবারের বউ হয়ে যাওয়ার স্বপ্ন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে যাবে, সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। কিন্তু কুসুম, যে কোনো মূল্যে তোমাকে তো আমি আজকে মারবই এবং তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে। অন্যদিকে যখন আয়ুষ সেই নার্সকে ধরতে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষের হাতে কামড় দিয়ে সেখান থেকে যখন দেবলীনা পালিয়ে যেতে সক্ষম হয় এবং দেবলীনা বলতে থাকে যে আজকে তো বারবার করে বেঁচে গিয়েছি, কিন্তু যে করে হোক না কেন আজ রাতের মধ্যে আমাকে এই শুভ কাজটা সম্পন্ন করতে হবে, নয়তো বা একবার যদি সুস্থ সবল হয়ে যদি কোনো মতে কুসুম বা কাল বাড়ি ফিরে যায় তাহলে ও আমার জীবনটা নরকে পরিণত করে দিয়ে দেবে এবং একটা সামান্য কাজের মেয়ের কাছে আমি হার মেরে যাবো, সেটা কী করে হতে পারে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না না না, আমাকে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে, আমাকে আরও বেশি তৎপর থাকতে হবে, কিন্তু কে এমন কুসুমের শত্রু যে কিনা কোনো মতেই চায় না যে কুসুম সুস্থ হয়ে উঠুক, কার এত বড় দুঃসাহস যে সে আমার নাকে ডগা দিয়ে কুসুমের ক্ষতি করার চেষ্টা করছে। না না, যেই হোক না কেন তার প্রতি আমাকে যথেষ্ট পরিমাণে অ্যালার্ট থাকতে হবে, কারণ কে কখন কুসুমের ক্ষতি করে দেবে সেটা তো আর বলা যায় না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে তুমি যতই পাহারা দাও না কেন, আজ কোনো না কোনো ফোন দিকে তো আমি অবশ্যই আবারও সেই কেবিনের ভেতরে ঢুকবো। অন্যদিকে যখন কুসুমের ঘুম ভেঙে যায় এবং কুসুম যখন বলতে থাকে যে আয়ুষবাবু আপনি কতক্ষণই বা আমাকে এরকম পাহারা দেবেন বলুন তো, আপনি গোটা রাত হয়ে চলে যাচ্ছে কিন্তু তার সত্ত্বে আপনি নিজের চোখের পাতা এক করেনি, এরকম করে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং আপনি অসুস্থ হলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার পরিবারের লোকেরা কতটা কষ্ট পাবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আমাকে নিয়ে তোমাকে এতটা ভাবতে হবে না, তুমি বরঞ্চ আপাতত নিজেকে নিয়ে ভাবো, কারণ অনেক কিছুই তুমি আমাদের জন্য ভাবতে গিয়ে তুমি নিজের ক্ষতি করে ফেলেছো এবং আমি আর চাই না যে তুমি আমাদের কথা ভাবতে গিয়ে নিজের আরও বেশি ক্ষতি করে ফেলো। কুসুম, তাই যা কিছু বলছি সেটা করো, তুমি রেস্ট নাও। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।